ফলের রস ম্যাডাম। নো থ্যাঙ্কস। খেয়ে নাও ম্যাডাম, খেয়ে নাও। জলের দরে ফলের রস না খেলেই টোটাল লস। ভাবতে পারিনি আবার তোমার সঙ্গে দেখা হবে। এই এটা কোনো বগ্গা পেট কাটা চৌরঙ্গি ঘুড়ি নয় যে আকাশে উঠছে, যে ইচ্ছা আসবে কেটে বেরিয়ে যাবে। ভালোবাসা ম্যাডাম, ভালোবাসা। নিজের ভালোবাসাকে কি করে আকাশে উড়িয়ে রাখতে হয় সেটাই আদি ভালো করে জানে। আচ্ছা, বেনারসে তোমার উপরে যারা অ্যাটাক করেছিল তারা কারা? তুমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাঘব সিনহার নাম শুনেছো? হ্যাঁ, দেখলাম এখানে এসছে। উনি লোক পাঠিয়েছিলেন আমায় মারার জন্য। কেন? রাঘব সিনহার সঙ্গে আমাদের ফ্যামিলির অনেক দিনের শত্রুতা, কিন্তু রাঘব সিনহার বোন সুনন্দা ভালোবাসতো আমার দাদাকে। কিন্তু প্রেমটা শুধু একতরফা ছিল। দাদা অনেকবার না বলা সত্ত্বেও সুনন্দা একদিন তার দাদার সঙ্গে সোজা চলে এলো আমাদের বাড়িতে। ভেবেছিলাম আমাদের শত্রুতাটা আরো কয়েকটা জেনারেশন ধরে চলবে, কিন্তু সুনন্দা তোমাকে ভালোবাসে, তাই আমি নিজে এসেছি তোমাদের বিয়ের কথা বলতে। রাঘব, আমি ওকে আগেও না বলেছি, তারপরে এখানে আসা তো পুরো সময় নষ্ট। দিবাকর, বুঝেছিও না, বাচ্চারা আছে আমার কাছে, এরাই সব। আমার জীবনে আর কারোর জায়গা নেই। তোমাকে তো বুঝিয়েছি না, পাগলামি কেন বন্ধ করছো না তুমি? সুনন্দা, দিবাকর, আমি তোমায় দেখে নেব। রাঘব, রাঘব, দিবাকর, আমি তোর বোনেদেরও ছাড়বো না। দাদা বিয়ে না করে আমাদের নিজের মেয়ের মতো আদরে মানুষ করেছে, কিন্তু দিদি একবারও না ভেবে বিয়ের দিন একটা ছেলের সঙ্গে পালিয়ে যায়। দিদির চেয়েও দাদার রাগ ওই ছেলেটার উপর, যার সঙ্গে দিদি পালিয়ে গিয়েছিল। একটা সত্যি কথা বলবো রাই, তুমি? দাদা যদি একবার জানতে পারে যে তুমি সেই ছেলে যে দিদিকে বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, দাদা কোনোদিন আমাদের সম্পর্ক মানবে না।